নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে ডিনারের রেসিপি খুব টেস্টি হতে চলেছে, কারণ আমি এতে কোনো রকম কোনো সবজি ব্যবহার করিনি, শুধু পেঁয়াজ দিয়ে বানিয়েছি এই তরকারি। চলুন আপনাদের সবাইকে নিয়ে শুরু করি আজকের এই রেসিপি। এই যে সবজিটা, এর জন্য কিন্তু আপনার কোনো রকম কোনো গ্রিন ভেজিটেবলস লাগবে না, লাগবে শুধু 1 কাপ দই আর পেঁয়াজ। রাজস্থানে খুব ফেমাস এই রেসিপি, দারুণ সুন্দর খেতে হয়। 1 কাপ দইকে দেখুন আমি ফেটিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ফেটাবেন যাতে একদম ক্রিমের মতন হয়ে যায়। এবার তৈরি করছি একটা শুকনো মশলা, যার থেকে 2-3 চামচ লাগবে, পুরো মশলাটা লাগবে না। 1.5 চামচ দিচ্ছি এখানে গোটা ধনে, আর 1 চামচ দিচ্ছি মৌরি। মৌরি খুব বেশি দেবেন না, 1 চামচই দেবেন। আর 1 চামচ দিলাম এখানে জিরে, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিচ্ছি, আর 4 থেকে 5টা দিচ্ছি গোলমরিচ। কারোর যদি সবজির পরিমাণ একটু বেশি থাকে তাহলে কিন্তু এই পুরো মশলাটাই লাগবে। আমার খুব বেশি সবজির পরিমাণ নেই, সেজন্য এর থেকে 2-3 চামচ লাগবে, পুরোটা লাগবে না। এবার এটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়িয়ে রাখবো। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে ড্রাই রোস্ট হয়ে গেছে বা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে গুঁড়াবো। আর এই দিকে একটা আমি কড়াই চাপিয়েছি, আর এই থালার মধ্যে দেখুন 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেশ বড় বড় টুকরো করে কাটা আছে, আর 1 চামচ আদা কুড়িয়ে রাখা আছে, আর 1 চামচ রসুন রাখা আছে। 3 চামচ তেল দিয়ে দিলাম কড়াইয়ে, সর্ষের তেল দিলাম, আর তার মধ্যে দিলাম 1 থেকে হাফ টিস্পুন মতন জিরে, গোটা জিরে। আর এখানে একটা পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। আর তারপরেই মিশিয়ে দেবো তার মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে আমি পিউরে বানিয়ে রেখেছি, সেই পিউরেটা। বেশি টমেটোরও দরকার নেই, একটা ছোট সাইজের টমেটো হলেই হবে, জাস্ট ফর টেস্ট আর একটু কালার আসবে বলে। ব্যাস, এবার এই টমেটো আর পেঁয়াজ সামান্য একটু ভেজে নিতে হবে। আর তারপরে এর মধ্যে দেবো কিছু শুকনো মশলা, সেগুলো একে একে দিচ্ছি, আপনারা দেখুন। প্রথমে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে, 2 চামচ ধনের গুঁড়ো লাগবে। আর সামান্য একটুখানি হলুদ, আর 1 চামচ দিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই 3টে মশলাকে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি আমি ওই পেটে রাখা আদা আর রসুনটা। এটা একটু পরে মেশাবেন, এই সময় মেশালে পরে কিন্তু এর গন্ধটা খুব ভালো বেরোবে। এবারে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটুখানি ভেজে নিতে হবে। যদি দেখেন যে মশলা ধরে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটুখানি জলের ছিটে দিয়ে ভাজবেন, তাহলে আরও ভালো ভাজাটা হবে। আর এবারে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা সেই পেঁয়াজগুলো। পেঁয়াজ মেশানোর পরে কিন্তু এটাকে খুব বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হবে সেই পর্যন্ত ভাজতে হবে, মানে একটু পেঁয়াজটা দেখবেন স্বচ্ছ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে, পেঁয়াজ যেন কোনোভাবেই গলে না যায়। এবার দিয়ে দিলাম আমি এতে স্বাদ মতো নুন। আরও কিছুক্ষণ ভাজলে কিন্তু পেঁয়াজটা পুরো ভাজা হয়ে যাবে, যেহেতু নুন দিয়েছি একটু তো জল ছাড়বেই, তো ভাজাটাও খুব ভালোই হবে। দেখুন পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে মেলাচ্ছি আমি সামান্য একটুখানি কসুরি মেথি, খুব বেশি না, 1 টিস্পুন মতন কসুরি মেথি একটুখানি হাতে একটুখানি ক্রাশ করে দিয়ে দেবেন। আর বেশিক্ষণ পেঁয়াজটাকে ভাজা যাবে না। দেখুন পেঁয়াজ কিন্তু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবারে একটুখানি ঠান্ডা না হলে বা টেম্পারেচারটা ডাউন না হলে পরে কিন্তু দই মেশানো যাবে না, কারণ এখন এই অবস্থায় যদি দই মেশাই না তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। জলের ছিটে দিয়ে টেম্পারেচারটাকে আরেকটু ডাউন করলাম, এবারে দইটা মেশাবো। এতে কি হবে, কোনোভাবে কিন্তু দইটা ফেটে যাবে না বা ছানা কেটে যাবে না। দেখুন দইটা ফেটানোই আছে, জাস্ট এবার মিশিয়ে দেবো। দেখুন দইটা পুরো মিশিয়ে দিলাম, এবং খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু আমার অফই আছে, গ্যাস অফ অবস্থাতেই খুব ভালোভাবে এটার সঙ্গে পুরো দইটা মিশিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাসটাকে অন করব, কিন্তু অন করার পরে কখনোই হাই ফ্লেম করা যাবে না, এটাকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে কুক করতে হবে। আর এবারে আর এটাকে নাড়বো না,
যে মশলাটা বানিয়েছিলাম তার থেকে 2-3 চামচ মশলা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ যদি বেশি থাকে তরকারি তাহলে কিন্তু সব মশলাটা লাগবে। মশলা মিশিয়ে দেওয়ার পরেও এটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে। ফ্লেম কিন্তু কোনোভাবেই বেশি হাই করা যাবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু তরকারি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখে মনে হয় যে খুব রিচ তরকারি, কিন্তু আসলে এটা কিন্তু খুব লাইট। 5 থেকে 7 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। আস্তে আস্তে হচ্ছে এটা। দেখুন দইটা তার নিজস্ব যে তেলটা, সেই তেলটা ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। আর খেতে খেতে দারুণ টেস্টি হয়। রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে, এমনকি জিরে রাইসের সঙ্গেও ভালো লাগবে। যেহেতু দই দেয়া আছে, তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি আমি চিনি মেশাচ্ছি। এতে স্বাদটা ব্যালেন্সও হবে, খেতেও খুব সুন্দর হবে। আর 2-4টে লঙ্কা আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। ব্যাস হয়ে গেছে, আমি অফ করে দিলাম। এবার এটাকে পরিবেশন করব। আমি তো রাতে রুটির সঙ্গে এটাকে বানিয়েছি। আপনারা কি দিয়ে ভালোবাসেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপি কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।